দেশব্যাপী ৬৪টি জেলায় যেই সবুজে সাজায় বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে, তার ভিত্তিতে একটি প্রামাণ্যচিত্র এ পর্যায়ে আমরা উপভোগ করব। আমরা চলে যাচ্ছি প্রামাণ্যচিত্রে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ কিন্তু নানাভাবে আমাদের উপকার করে। এই অক্সিজেন তৈরি করা এবং কার্বনকে শুষে নেওয়া, এটার বিশাল একটা ভূমিকা এই গাছ সারা বছর ধরে করছে আমাদের চোখের আড়ালে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধু কে আছে, বলো গাছের মতো বন্ধু কে আছে। পাষাণের মন গলে যায়, দূষণের সমাধান পাতায় পাতায়। সবুজ আশ্রয় এখনই উপায়। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধু কে আছে, বলো গাছের মতো বন্ধু কে আছে। আজ পণ করে হাতে হাতে ধরেছি, সবুজ জয় গানে মেতে উঠেছি। পূর্ণ হোক স্বপ্ন সবুজ ধরণীর, চাই ছায়া নির্মল বাতাসের দোলা। ধরিত্রী জননী মায়া, বৃক্ষ সবুজের ছায়ায় পরিবেশ থেকে রাখে। ভরবে তরুলতায় পাতায়, শিকড় থেকে শাখে। চলো গাছ লাগাই, সবুজ বাড়াই, দেশটা সাজুক নতুন এক রূপে। বলো গাছের মতো বন্ধু কে আছে, বলো গাছের মতো বন্ধু কে আছে। এসো সবুজে সাজাই বাংলা।
সবুজে সাজাই বাংলাদেশ। চৌষট্টিটি ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ যারা করেছেন এবার পালা তাদের হাতে পুরস্কার তুলে দেবার। আমরা এই পুরস্কারকে কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের পাশাপাশি চতুর্থ থেকে দশম যারা হয়েছেন তাদের হাতেও পৌঁছে যাবে পুরস্কার এবং সর্বোচ্চ বৃক্ষরোপণের ভিত্তিতে 15টি ক্লাবকে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে এবং 37টি ক্লাবকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আমরা শুরুতেই সেই সম্মাননা প্রদানে চলে যেতে চাই 37টি ক্লাবের যারা সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করেছেন এবং সেই পুরস্কারগুলি তাদের হাতে তুলে দেবার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রকৃত জীবন ফাউন্ডেশনে যারা উপদেষ্টাগণ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য এবং একই সাথে আমরা মঞ্চে ডেকে নিতে চাই জনাব তাইমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের ভিত্তিতে 37টি ক্লাব পাচ্ছেন বিশেষ সম্মাননা। আমরা একে একে তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিতে চাই। আমাদের মঞ্চে চলে এসেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, তারা তুলে দিবেন বিশেষ সম্মাননাগুলি। আমরা শুরুতেই ডেকে নিতে চাই নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধিকে। এবারে মঞ্চে আসবেন বাগেরহাট জেলা। মঞ্চে আসবেন সুনামগঞ্জ জেলা। এরপরে আসবেন চাঁদপুর জেলা। সাভার, ঢাকা, তাদের হাতে পৌঁছে যাচ্ছে বিশেষ সম্মাননা। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি মাগুরা জেলায়। চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। এরপরে বিশেষ সম্মাননা পাচ্ছেন মাদারীপুর জেলা। ফরিদপুর জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধি বৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। এবারে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন নোয়াখালী জেলার প্রকৃত জীবন ক্লাব। লক্ষ্মীপুর জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। আমরা চলে যাচ্ছি এবারে সাতক্ষীরা জেলার প্রকৃত জীবন ক্লাবের সদস্যদের কাছে। নরসিংদী জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধিগণ মঞ্চে এসেছেন এবং তাদের হাতে এবারে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। মঞ্চে আসছেন নীলফামারী জেলার প্রকৃত জীবন ক্লাবের যারা প্রতিনিধি রয়েছেন তারা। এবারে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন শরীয়তপুর জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধিগণ। বিশেষ সম্মাননা গ্রহণ করছেন ফেনী জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধি, আপনাদেরকেও ধন্যবাদ। বিশেষ সম্মাননা গ্রহণ করছেন পটুয়াখালী জেলার প্রকৃত জীবন ক্লাবের প্রতিনিধিদ্বয়। সিরাজগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। বিশেষ সম্মাননা গ্রহণ করছেন ঠাকুরগাঁও জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি, আপনাকে অভিনন্দন। এবারে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন রাজশাহী জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য। বিশেষ সম্মাননা গ্রহণ করছেন ঢাকা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ, আপনাদেরকে অভিনন্দন। মুন্সিগঞ্জ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। বিশেষ সম্মাননা গ্রহণ করছেন সন্দ্বীপ উপজেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি, আপনাকে অভিনন্দন। বিশেষ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে কুড়িগ্রাম জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে। বিশেষ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে সিলেট জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে। বিশেষ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে ডিমলা নীলফামারী। বিশেষ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে যশোর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে। বিশেষ পুরস্কার
পাচ্ছেন খুলনা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। এরপরে মঞ্চে আসছেন পিরোজপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ, তাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার। কক্সবাজার জেলার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। বিশেষ পুরস্কার গ্রহণ করছেন ময়মনসিংহ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। কুমিল্লা জেলার প্রতিনিধিগণ, তাদের হাতে আমাদের সম্মানিত উপদেষ্টাগণ এবং সম্মানিত চেয়ারম্যান তুলে দিচ্ছেন ক্রেস্ট। বিশেষ পুরস্কারে পুরস্কৃত প্রত্যেকটি ক্লাব পাচ্ছেন সনদপত্র, পাচ্ছেন ক্রেস্ট এবং পাচ্ছেন 5,000 টাকা। বিশেষ পুরস্কার গ্রহণ করছেন চট্টগ্রাম জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। মঞ্চে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে নওগাঁ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে। বিশেষ পুরস্কার গ্রহণ করছেন জামালপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। এবারে মঞ্চে আসছেন দিনাজপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। বিশেষ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে জয়পুরহাট জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে। এরপর মঞ্চে আসছেন বরগুনা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। টাঙ্গাইল জেলা প্রকৃতি ও জীবন ক্লাব, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। বিশেষ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে রাঙামাটি জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যের হাতে। বিশেষ পুরস্কার নিতে মঞ্চে আসছেন পঞ্চগড় জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। নাটোর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ পাচ্ছেন বিশেষ পুরস্কার। এবারে আমরা চলে যাচ্ছি চতুর্থ থেকে দশম পুরস্কার যারা পাচ্ছেন তাদের কাছে। মঞ্চে আসছেন শেরপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ, তাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে সনদপত্র, ক্রেস্ট এবং 10,000 টাকা। বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমে নবম স্থান অধিকার করেছেন মেহেরপুর জেলার প্রকৃতি ও জীবন ক্লাব। আশা করছি তারা পরবর্তীতে আরো বেশি বৃক্ষরোপণ করবেন এবং গড়ে তুলবেন সবুজ বাংলাদেশ। খাগড়াছড়ি জেলাও পাচ্ছেন পুরস্কার, তারা অষ্টম স্থান অধিকার করেছেন বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমে। সপ্তম স্থান অধিকার করেছেন ঝিনাইদহ জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। কিশোরগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ। গাজীপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচিতে পঞ্চম স্থান অধিকার করেছেন, তাদেরকে অভিনন্দন এবং তাদের হাতেও আমরা তুলে দিতে চাই ক্রেস্ট, সনদপত্র এবং 10,000 টাকা। মঞ্চে আসছেন গাইবান্ধা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। চতুর্থ স্থান অধিকার করেছেন গাইবান্ধা জেলা, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট। এবারে সেই মাহেন্দ্রক্ষণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তৃতীয় পুরস্কার পাচ্ছেন নেত্রকোনা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিগণ। আমি মঞ্চে ডেকে নিতে চাই নেত্রকোনা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিদের। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত চেয়ারম্যান, এবং তাদের হাতে পৌঁছে যাচ্ছে 30,000 টাকা অর্থমূল্যের একটি চেক। আমরা একটু তৃতীয় পুরস্কার পেয়ে নেত্রকোনা জেলার যারা রয়েছেন তাদের কেমন লাগছে সেটি একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে, বিশেষ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আমাদের শ্রদ্ধেয় মুকিত মজুমদার বাবু এবং কলা কৌশলী সকলকে। পুরস্কার সবার জন্যই আনন্দের এবং গৌরবের। তো আমরা নেত্রকোনা জেলা থেকে যে পুরস্কারটি পেয়েছি সেই জন্য আমরা নিজেরা গর্বিত বোধ করছি। আমাদের এই পুরস্কারটি বলে দিচ্ছে আগামীতে আমরা এর সংখ্যা আরও বৃদ্ধি করব, আপনাদের দোয়া চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা এবারে চলে যেতে চাই দ্বিতীয় পুরস্কারে। দ্বিতীয় পুরস্কার যে জেলাটি পাচ্ছেন
বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার। অভিনন্দন বরিশাল জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট, তারা পেয়ে যাচ্ছেন সনদপত্র এবং তারা পেয়ে যাচ্ছেন 40,000 টাকা অর্থমূল্যের একটি চেক। পুরস্কার পেয়ে কেমন লাগলো বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে, সেটি আমরা একটু শুনতে চাই। ধার নদী খাল এই তিনে বরিশাল। পুরস্কার সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আমাদের 10টি উপজেলার মধ্যে আমরা মাত্র 6টি উপজেলায় কাজ করতে পেরেছি বৃক্ষরোপণ। আগামী বছর আমরা 10টি উপজেলাতেই বৃক্ষরোপণ অভিযান ছড়িয়ে দেব, এটাই আমাদের অঙ্গীকার। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন বরিশাল জেলাকে। সবুজে সাজায় বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর প্রথম পুরস্কার পাচ্ছেন ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যগণ। অভিনন্দন ভোলা জেলাকে। ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলালিংক ডিজিটালের প্রতিনিধি, এবং সঙ্গে রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী। ক্রেস্ট এবং সনদপত্রের পাশাপাশি ভোলা জেলার প্রকৃতি ও জীবন ক্লাব পেয়ে যাচ্ছেন 50,000 টাকা নগদ অর্থমূল্যের একটি চেক। আমরা এবারে অনুভূতি শোনার অপেক্ষায়। কেমন লাগছে প্রথম হয়ে? অনুভূতি বলতে আসলে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আমরা আশা করব যদি সকলের সহযোগিতা পাই আগামী বছরও আমরা প্রথম হওয়ার চেষ্টা করব। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভোলা জেলার প্রতিনিধিবৃন্দদের। আমরা এ পর্যায়ে বাংলালিংক ডিজিটালের যিনি প্রতিনিধি রয়েছেন জনাব তাইমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, তার হাতে সম্মাননা স্মারক তুলে দিতে চাই। সম্মাননা স্মারক তুলে দেবেন জনাব মকিত মজুমদার বাবু। জনাব তাইমুর রহমানের সঙ্গে রয়েছেন তৌফিকুজ্জামান। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করবার জন্য। আমরা শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই জনাব তাইমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে পার্টনার হিসাবে আমাদের যোগ্য মনে করেছেন। আমরা যেটা মনে করছি যে বৃক্ষরোপণ কিন্তু শুধু একটা নেসেসিটি না, এটা মাস্ট হয়ে গিয়েছে। কারণ আমাদের দেখছি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে, যে গাছ যে লাগানো কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবার জন্য এটা আমাদের জানায় দেওয়া উচিত। আমরা সেভাবেই কিন্তু আমরা চিন্তা করেছি যে এই পার্টনারশিপ করার জন্য। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে ক্লাব, যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদের পার্টনার্স, আমাদের কলিগস, আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং আপনাকে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, সবাই যারা এখানে আছেন। আরও আপনাদের এই পার্টনারশিপের জন্য আমরা ইনশাল্লাহ করে যাব। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ জনাব তাইমুর রহমান, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই কার্যক্রমকে যারা খবরে তুলে ধরছেন তাদেরকেও আমরা সম্মাননা জানাতে চাই। বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আজকের এই আয়োজন থেকে শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রত্যেকটি আয়োজনকে প্রকৃতি সংবাদ ডেস্ক তুলে ধরেন চ্যানেল আইয়ের পর্দায়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং তাদের হাতে পৌঁছে যাচ্ছে বিশেষ সম্মাননা পুরস্কার। সবুজে সাজায় বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর আজকের এই আয়োজনে এবারে মাইক্রোফোনের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান, উপদেষ্টা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রতি বছরই বেশ আয়োজন করে এই অনুষ্ঠানটি পালিত হয়। মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণের যে একটি আন্দোলন শুরু করেছে মকিত মজুমদার বাবু ভাই, সেই আন্দোলনে শরিক হয়ে আপনারা দেশের সর্বত্রই এই কার্যক্রমটি চালিয়ে নিচ্ছেন, জোরদার করেছেন। সেই প্রত্যন্ত এলাকাগুলোতেও আপনারা আপনাদের এই বৃক্ষরোপণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি আশা করব প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে থেকে এবং এই প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আপনাদের এই যে মহৎ উদ্যোগ সবুজে সাজাই বাংলাদেশ, এই কার্যক্রম চালু থাকবে। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা শুনবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, উপদেষ্টা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সবুজে সাজাই বাংলাদেশ
প্রকৃতি জীবন ফাউন্ডেশনের আজকে যেই আয়োজন, আমি সাধুবাদ জানাই একজন বটনিস্ট হিসাবে। আমরা যেই কাজটা করতে পারি নাই, সেই কাজটা চ্যানেল আই এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুভাই স্টার্ট করেছেন এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আপনারা ওনার সাথে সারা দিয়ে সারা দেশে গাছ লাগিয়েছেন এবং আজকে আপনাদেরকেও স্বীকৃতি দিচ্ছে প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং আপনাদেরকে অনুসরণ করে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বে, এটা আমরা প্রত্যাশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এবারে আমরা চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া, উপদেষ্টা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন, আমরা যারা বাংলাদেশে যারা জীববৈচিত্র্য এবং পরিবেশ নিয়ে যারা কাজ করি, তাদের জন্য একটা ইউনিক প্ল্যাটফর্ম, যেটা এতদিন ছিল না বাংলাদেশের। এই বৃক্ষরোপণের আমি তিনভাবে দেখি। প্রথমে আমরা যদি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট দেখি, আমি হিসাব করলাম বিগত 3 বছর ধরে যদি ওনারা যদি গাছ লাগায়, 10 লক্ষ যদি হয় তাহলে 30 লক্ষ গাছ বাংলাদেশে লাগিয়েছে। এই 30 লক্ষ গাছের থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন হবে, আমি মনে করি বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষের যে অক্সিজেনের সংস্থান করেছে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন। এটা একটা গেল। এই যে আমাদের যেই তাপ শোষণ, তারপরে এয়ার পলিউশন কন্ট্রোল, ওগুলোর কন্ট্রিবিউশন তো আছেই। তাহলে এত বড় কন্ট্রিবিউশন আমি মনে করি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এইভাবে এককভাবে দিতে পারছে না। অর্থাৎ উনি ঘরের কেয়ে বনের মোষ তাড়াচ্ছে। আর যদি ইকোনমিক ইম্প্যাক্ট ধরি, যে ঔষধি গাছ, ফলজ গাছ, বনজ গাছ লাগানো হচ্ছে, এটা আজ থেকে এখন মাত্র 3 বছর গেল। 10 বছর পরে বাংলাদেশে যদি কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে, ইকোনমিক ইম্প্যাক্ট, সেটা আমরা এখনও ধারণা করতে পারছি না। আমি সর্বশেষ এই মুকিত মজুমদার বাবুভাইয়ের কাজের যেই ধারাবাহিকতা, সেটা অক্ষুণ্ণ রাখবে সে আশা ব্যক্ত করে ওনার সুস্থতা কামনা করছি। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবারে আমরা চলে যাচ্ছি ডক্টর আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চ্যানেল হাই, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ক্লাব সবাই মিলে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে। এই বড় পরিবারটি বাংলাদেশের এই যে ফুসফুস, এটিকে যেন টিকিয়ে রাখতে পারে, এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। এবং আজকে আমি কিন্তু মুগ্ধ হয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে জীবনানন্দের বাংলাদেশ দেখাবার জন্যে, হিজল তমাল করচের বাংলাদেশ দেখাবার জন্যে, দোয়েল শ্যামার বাংলাদেশ দেখাবার জন্যে, মুক্তিযোদ্ধার বাংলাদেশ দেখাবার জন্যে। আমার সেই খুব শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি একটু বলতে চাই একটা জিনিস, সেটা হলো যে বছরের পুরস্কার আমরা পেলাম সবাই এখানে, বাংলালিংক কিন্তু 2025-এর বৃক্ষরোপণের সাথে জড়িত ছিল। তার জন্য আমি অবশ্যই ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে নিশ্চয়ই সামনের বছরগুলোতেও আমরা একসাথে কাজ করতে পারবো এবং আমরা যে যা পারি আমরা যেন কন্ট্রিবিউট করি। ধন্যবাদ। এবার একটি ঘোষণা আছে, যেটা এই বছরে থেকে আমরা যারা পরিবেশ প্রকৃতির উপরে সবচেয়ে ভালো সংবাদ দেবে, চ্যানেল আইয়ের যে সারা 64টা জেলায় যারা প্রতিনিধি আছেন, তারা যত ভালো পরিবেশ প্রকৃতির উপরে বেস্ট নিউজ করবেন, তার আমরা 3 জনকে সম্মাননা জানাবো প্রতি বছর এই বছর থেকে, এবং সেখানে একটি পুরস্কারের অ্যামাউন্টও থাকবে। এবছর থেকে সবাই চেষ্টা করবেন ভালো প্রকৃতি পরিবেশের উপরে নিউজ করার জন্য। ধন্যবাদ। একটি গাছ একটি প্রাণ, সবুজে সাজায় বাংলাদেশ, এই আমাদের গান। এরকম আয়োজনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রকৃতি সংরক্ষণের বার্তা, জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা, এবং একই সাথে সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা গড়ে তুলতে চাই সবুজ এক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো আমরা সকলের। আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। নতুন এক রূপে বলো গাছের মতো বন্ধুকে আছে, বলো গাছের মতো বন্ধুকে আছে।
সবুজে সাজাই বাংলাদেশ, এসো সবুজে সাজাই বাংলাদেশ, এসো সবুজে সাজাই